আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আমার প্রিয় সকল আপু ভাইয়ারা, দিদি ও দাদারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও অনেকদিন পর চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর আসলে মাঝখানে কিছুদিন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। আবার আমার বাসায় আমার মানে বাবার বাড়ি থেকে মানুষ আসছিল আর কি, ভাগ্নি জামাই ভাই এরা আসছিল বেড়াতে। তো এই জন্য খুবই ব্যস্ত ছিলাম। এর মধ্যে আমি নিজেও কোনো ভিডিও তো ছাড়তে পারিও নাই, কাউকে সাপোর্টও করতে পারি না, তো এই জন্য সরি। আর এই যে এখন দেখি আবার নিয়মিত ভিডিও ছাড়তে পারি কিনা আমি জানি না। আমি যখনই বলি ভিডিও ছাড়বো তখনই কোনো না কোনো একটা সমস্যা এসে সামনে দাঁড়ায় পড়ে। আর এই যে আমি আমার বেলকনিতে আছি, তো আমার বেলকনিতে আপনাদের সাথে আমি যে গাছটা একটু আগে দেখাইলাম আর কি, ফুল ফুটছে। এই যে এই গাছটা দেখেন, লতা বেয়ে কোন উপরে উঠছে। তো এই গাছটা আমি হচ্ছে নার্সারি থেকে কিনে নিয়ে আসছিলাম, তখন কিন্তু ফুল ফুটে নাই। তো হঠাৎ করে আমি দেখি আমার সারা ঘরে এত সুগন্ধে ভরে গেছে, তো আমি জানতাম না যে ফুল ফুটছে। আর এই ফুলটার এত সুগন্ধ আমি আপনাদের আসলে বুঝাইতে পারবো না। এটা হচ্ছে ঠিক মানে ফুলের সুবাস, এটা মনে হয় না, মনে হচ্ছে পারফিউম, এত সুন্দর গন্ধ। আর এই যে ফুলটা যখন ফুটে পুরোপুরি ভাবে হলদেটে হয়ে যায় বা হলুদ বর্ণ ধারণ করে, এই যে দেখেন। আর এই ফুলটার নাম আমি আসলে মনে রাখতে পারি না, কারণ বিদেশি একটা নাম, তো এত বড় একটা নাম। তো আপনারা যদি কেউ এই ফুলটার নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো ভিউয়ার্স, যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, আমার প্রিয় সকল আপু ভাইয়েরা, প্লিজ এটি লাইক দিয়ে দিয়েন আর ফুল ভিডিওটি ওয়াচ করে দিয়েন অ্যাড সহ। তো আমার প্রিয় সকল আপু ও ভাইয়ারা, সব সময় যারা যারা আমাকে সাপোর্ট করেন, আপনাদের সকলকে মানে কি বলে যে ধন্যবাদ জানাবো আমি জানি না, তবে আমার মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো আপনাদের জন্য। আর এই যে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল। ও আরেকটা কথা, সেটা হচ্ছে আমার এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, আর এটা কিন্তু ঈদের একদিন আগের ভিডিও। তো ভাবতে পারতেছেন আমি ঈদের একদিন আগের ভিডিও আপনাদের সাথে কেমন শেয়ার করতেছি। আর এই যে তখন আমার গাছটাতে কমলা লেবু, গাছটাতে মানে কমলা লেবুগুলো ছিল, কিন্তু বর্তমানে কিন্তু এই কমলা লেবুগুলো নেই। কি জন্য নেই সেটাও আপনাদের সাথে পরে শেয়ার করব। তো আমার সব গাছগুলো কিন্তু বৃষ্টির পানি বেয়ে মাশাআল্লাহ এখন আগের থেকে অনেকটাই মানে কি বলবো সুন্দর হয়েছে আর কি। আসলে বৃষ্টির পানি যে কতটা উপকার তা হচ্ছে আল্লাহ প্রদত্ত প্রত্যেকটা জিনিসে আমাদের যে কতটা উপকার তা আমরা আমাদের চেয়ে ভালো আর কেউ জানে না। তো এই যে বাগান বিলাস, তারপরে যে বাঁশ গাছটা দেখতেছেন, একদম প্রায় মরেই গেছিল আমার এই গাছগুলা। তো আল্লাহর রহমতে দেখেন মানে বৃষ্টির পানিতে এখন অনেক সুন্দর হয়েছে আগের থেকে। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু কেউ হাসবেন না যে আপু সেই ঈদ গেছে কবে আর ঈদের ভিডিও এখন ছাড়তেছে। তো কিচ্ছু করার নাই, আপনার আপু এত বেশি ব্যস্ত, মানে আমি এত বেশি ব্যস্ত যে ব্যস্ততার জন্য মানে এক ঈদের ভিডিও আরেক ঈদের আগে ছাড়তেছি। তো ডোন্ট মাইন্ড, কিচ্ছু মনে করবেন না। আর এই যে এখানে ঈদের আগের দিন সন্ধ্যাবেলা আমি সব কিছু বানিয়ে রাখতেছিলাম। তো এটা হচ্ছে ছোলার ডালের বরফি। তো এখানে আমি যা যা লাগে চিনি, তারপর হচ্ছে মশলা, তারপর গুঁড়া দুধ সব দিয়ে নিছি। তো এখন একটু লিকুইড দুধ দিয়ে নেবো, দুধটা গরম করে রাখছিলাম, কিছুটা পরিমাণ দিয়ে দিই। তো বলে না যত গুড় তত মিঠা, বাট যত গুড় তত মিঠা ঠিক আছে, বাট পরিমাণ ছাড়া বেশি পরিমাণ সবকিছু দিলে আবার হচ্ছে স্বাদ বিষাদ হয়ে যাবে। সবকিছুর একটা মাপ থাকে। তো এই যে আমি এখানে হচ্ছে দুধটা দিয়ে দিলাম। এখন আমি আসলে এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে নাড়তেছি, তো একটু অসুবিধাই হচ্ছে। আর আমি সবসময় ঈদের যে জিনিসগুলো আছে, বিশেষ করে মিষ্টি জিনিসগুলো যেগুলো তৈরি করি, সবসময় ঈদের আগের দিনই বানিয়ে রাখার চেষ্টা করি। আর শুধু এইটা না, আরো অনেক কিছু বানাবো। তো ভিউয়ার্স, এই যে কি বলে এটা, ছোলার ডালের বরফিটা বানাতে গিয়ে খুবই সাবধানতা
ট্রের মধ্যে হচ্ছে সেট করে নিচ্ছি। আর সেট করার সময় অবশ্যই সাবধানে করবেন, কারণ গরম অবস্থায় এটা সেট করতে হয়। তো ভালো করে সুন্দর করে সেট না করলে কিন্তু ছোলা টোলা এটা ফেটে যায়, বরফিটা আর কি। আর ওপরে আমি কিছু বাদাম হচ্ছে সুন্দর করে গুঁড়া করে দিয়ে দিছি সৌন্দর্যের জন্য। এরপর ভিউয়ার্স আমি চলে আসলাম, এই যে আমি হচ্ছে লাচ্ছা সিমাই রান্না করব। তো এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ দুধ নিছি, আর সাথে গুঁড়া দুধও দিছি। আর এখানে আমি হচ্ছে কাজু পেস্তা এসব বাদামগুলা সুন্দর করে গুঁড়া করে দিয়ে দিছি, তারপর এলাচ দিছি একটু। তো এখন দুধটাকে ভালো করে আমি হচ্ছে ফুটিয়ে নেব। এরপর কিন্তু আমি দুধটাকে আবার হচ্ছে ঠান্ডা করে নিব, মানে কুসুম কুসুম গরম থাকবে একটু একটু, ওই অবস্থায় আমি সিমাইটা দিয়ে দেবো। তো অনেকে আছে গরম অবস্থায় সিমাই দেন, ওইটা করবেন না কেউ। আর এই যে এদিকে কিন্তু আমি সুজিটাও হচ্ছে রান্না করে নেব, মানে সুজির বরফি করব। তো এখানে নারিকেল দিছি, চিনি দিছি, সুজি দিছি, সবকিছু দিয়ে নিছি। এরপর আমি এই পাকিস্তানি সিমাইয়ের লাড্ডু বানাবো, তো আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এই যে আমার ঈদের যে মিষ্টিগুলো আমার তৈরি করা দরকার ছিল আগের দিন, আমি সব কিন্তু তৈরি করে নিছি। তো এখানে এই যে এটা হচ্ছে ছোলার ডালের বরফি, তারপরে এখানে আমি পাকিস্তানি সিমাইয়ের লাড্ডুটা বানাই নিছি। তারপর এই যে এটা হচ্ছে সুজির বরফিটা, আর এটা হচ্ছে সেই লাচ্ছা সিমাইটা। তো লাচ্ছা সিমাই হচ্ছে একটু বেশি করে বানাইছি, কারণ আমার বাড়িতে আবার ঈদের সময় অনেক মেহমান আসে। তো এই যে আমি 2 বক্স লাচ্ছা সিমাই হয়েছে আর কি। এখানে এক বক্স, আর এই যে পাশে আরেক বক্স। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে সবাই জানাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।